হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা বিশ্বাস ব্লগস। ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। এখন সকাল 6:30 বাজে। আজকের ব্লগটা মাকে শো করে স্টার্ট করছি। তো স্নান কাজ সব কমপ্লিট, আগে কাজ তারপরে স্নান, তারপরে এখন বসে বসে মা মালা গাচ্ছে। কালকে বাবা ফুল এনেছে, হলুদ রঙের গাঁদা ফুল, হলুদ গাঁদার ফুল। তো আজকে মালা দিয়ে পুজো হবে। ফুল দিয়ে মালা দিয়ে পুজো হবে, মানে মালা পরানো হবে ঠাকুর। কটা বাজে এখন? 6:30। 6:30 হয়ে গেল। বাসন টাসন তো তোমার মাজাই ছিল কালকে হাফ কাজ আমি কমপ্লিট করে রেখেছিলাম। আজকে শুধু ঘর ঝাড় দেওয়া, মোছা, বিছানাটা দীপিকাই ঝেড়েছে, বাড়িতে ঝাড় দেওয়া আর সিঁড়ি ধোয়া, এই কাজ করেছি। আর চান, এই যে আচ্ছা, আর চান করেছি, মোটামুটি কাজ সব করাইছি। গ্যাস ট্যাস মুছে ঘরটা ধুয়ে রেখেছিলাম রান্নাঘর। ওকে। এই যে এখানে লঙ্কা গাছ হয়েছে, বড় হয়ে গেছে কত। আর ওই যে এক গাদা পেঁপের চারা বেরিয়েছে। তো মালা দিয়ে পুজো করতে খুব ভালো লাগে, তাই না? হ্যাঁ, মালা দিয়ে পুজো করতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে, খুব। বাবা মাঠে গেছিল, এখন স্নান করছে। চলো মা ভিতরে গিয়ে, না বাইরে হাওয়াই আছে। বাইরে হাওয়া না, খুব সুন্দর, খুব সুন্দর ঠান্ডা পরিবেশ। আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, দেখা যাক কি হয়। খবর তো আছে আবহাওয়া দপ্তর থেকেই খবরটা পেয়েছি, আমি আর কোথা থেকে পাবো? আমার মনে হয় পরশু দিন থেকে হবে, কোথায় একটা দেখলাম। কিন্তু কালকে বললো আজকে থেকে হবে, শনিবার থেকে। আজকে তো শনিবার, দেখা যাক, লেটস সি। गुरु मेरी पूजा, गुरु गोविंद, गुरु मेरा पार ब्रह्म, गुरु भगवंत, गुरु मेरी पूजा। सामने सजा दो घर को गुलशन सा, मेरे गुरुदेव आए हैं। सजा दो घर को गुलशन सा, मेरे सरकार आए हैं। मिटाने प्रेम का पियाला, मिटाने प्रेम का पियाला, गुरुदेव आए हैं। सजा दो घर का गुलशन सा, मेरे गुरुदेव आए हैं। কারেন্ট চলে গেল, তাহলে ফ্যান অফ হলো কি করে? আর কই গো, অফ করেছি সেই টাইমেই তুমি অফ করেছো? আর এই ঘরে ফ্যান তো চলছিল, হচ্ছিল না। চাইনিজ আবার পরশুদিন রাত্রিবেলা হলো পাস্তা, আজকে মা চাউমিন বানিয়েছে। কালকে পায়েস, শুধু স্পেশাল পায়েসটা কি চাইনিজ? চাইনিজ নয়, স্পেশাল খাবার হচ্ছে শুধু, প্রত্যেকদিন তাই হচ্ছে স্পেশাল খাবার। পায়েস এখনো অল্প আছে মা। চাউমিন কেমন হয়েছে? আলু ছাড়া চাউমিন আজকে। সঙ্গে রয়েছে স্যালাড, পেঁয়াজ, শসা, টমেটো। এখন 9:10 বাজে, একটু আগেই পড়ানো ছুটি দিলাম, ছুটি দিয়েই টিফিন। একদম রাইট 11টা বাজে। এবার আমি যাবো স্নান করতে, আর মা চলে গেল রান্না করতে। সবজি টবজি কেটে রেখেছিল, কেটে একটু শুয়েছিল। দুবার ঘুমানো হয়ে যাচ্ছে মায়ের। টিফিন বানিয়ে মানে চাউমিন বানিয়ে একটু শুয়ে নিয়েছিল, চাউমিনটা ঠান্ডা হয়েছিল, তারপরে আবার গরম করে খাওয়া হয়েছে সকালে। তারপরে ওই একবার ঘুমালো, আর এই যে টিফিন করে একবার ঘুমালো। দুবার, ওই আধ ঘন্টা মতো করে, 1 ঘন্টা ঘুমিয়েছে। এবার খাওয়া দাওয়া করে তারপরে আর একবার। রাত্রিরে আসলে ঘুমটা কম হচ্ছে, মানে ওই 4.5 ঘন্টা 5 ঘন্টা, সেই জন্য দিনের বেলা ঘুম পাচ্ছে। আমার এখন ঘুম পাবে না, যেই স্নান করবো সেই ঘুম পাবে। এখনই যাবো স্নান করতে। কালকে তো প্যাক দিয়েছিলাম মুখে, আজকে আর প্যাক ট্যাক কিছু দিতে হবে না, স্নানটা করে নিই। 12টা বাজে, আমার তো স্নান হয়ে গেছে, 8 ঘন্টা হয়ে গেল। কিন্তু স্নান করে সেই দেখি কারেন্ট নেই, আমার তো মাথা গরম। কী আর বলবো, ভিজা চুল বেঁধে রেখেছি। আর বাবা একটু আগে এসেছিলো, ওই আমি স্নান করতে ঢোকার আগে দিয়ে পাটের শাক দিয়ে গেছে, কিন্তু আজকে হবে না, রান্নাবান্না তো হয়ে গেছে সব। কালকে হবে নাকি? হ্যাঁ, কালকে করবো। এই প্রথম আমাদের তো পাট চাষ করেছিল না? হ্যাঁ, এই তাতে নষ্ট হয়ে গেছে। তাঁত বলে কেন গো? তাঁত বলবো, তাঁত। তাঁত কি কথা? তাঁত না, তাঁত, তাই তো? ভুল কথা মনে হয়, তাপ বলবো, তাপ। আমার ঘামাচি বার হয়ে কাল এই চলে এসেছে।
দিদি চলে এসেছে। চাটনি মনে হচ্ছে না তো, তেল ভাসছে। মিষ্টি তরকারি মনে হচ্ছে আমের। আমের ঝোল তো দেখলে। আর এই যে আলু ছাড়া মটরের তরকারি। মটরটা ভালো সিদ্ধ হয়েছে তোমার? গন্ধ তো ভালো বেরোচ্ছে। আজকেই ভিজিয়েছিলে। আর এখানে রয়েছে শাক ভাজা। শাক ভাজা নোটের শাক এটা। তো আমি পুড়িয়ে এখন নিয়েছি। সন্ধ্যা হয়ে গেছে এখানে এবার এটাকে ছাড়াবো। এখন বাজে কটা? ছাড়িয়ে মিক্সিতে দেবো, দিয়ে দীপিকাকে শরবত করে দেবো। তারপরে সন্ধ্যাবেলা 6:10 বাজে এখন। ঘুম 4 বার ঘুমিয়েছি। বাইরে জল দিয়েছি, উঠোনে পটে ধুয়েছি, গাছে জল দিয়েছি, ছাদ ধুয়েছি, ছাদের গাছে জল দিলাম, ঘর দোর ঝাড় দিলাম, বাসন মাজলাম এই মাত্র। তারপরে এটাকে পুড়িয়ে এতক্ষণ ঠান্ডা করতে দিয়েছিলাম, পুড়িয়ে নিয়ে এসে বাসন মাজলাম। এইবার আমি এটাকে শরবতটা বানিয়ে তারপরে পুজোর জোগাড় করবো। এই তো ব্যাপার। ওকে, এটা একটু ধুলাম ফেসওয়াশ দিয়ে। শরবত তৈয়ার। মা শরবতটা ছেঁকছিল, আমি বললাম থাক, ছেঁকতে হবে না, এইভাবে খেয়ে নেবো। আম যদি সব চলেই গেল তাহলে আর কী মানে হলো। 8:30টার সময় রান্নাঘরে মানে ছাদ কাম রান্নাঘরে আসলাম। তার আগে আগে মা উঠে এসেছিলো, রুটি বানাচ্ছিল। এখন দই রুটি খাওয়া হচ্ছে, দুজন মিলে মা খাইয়ে দিচ্ছে। বাবা কি দিয়ে খাবে? দই দই আচার জানি। ঘুগনি আছে, অনেক চাটনি আছে। দই রুটি অনেকদিন পর। আর আজকে সেদিনকের মতো সব সময় হাওয়া হচ্ছে, দারুণ। নেই কাজ তো খই ভাজ। এখন ছাদে বসে নেল পলিশ করলাম। এটা কি পেনের কালি? নেল পলিশে ঢাকলো না পেনের কালি। 9:30 বাজে, নিচে নামতেই ইচ্ছা করছে না। একবার নামলাম মোটর চালানোর জন্য, সে কি গরম নিচে, এত সুন্দর ঠান্ডা হাওয়া ছেড়ে যেতেই ইচ্ছা করছে না। চুল বাঁধা ডান দুজনেরই। মা তো এবার রাত্রি নিয়ে 5 চালান ঘুমাবে, তাই তো? 5 বার, 5 দফা। মোটর টফ করে আসো, যাও। ভর্তি আর একটু বাকি আছে। তোমাকে পরিয়ে দেবো নেল পলিশ। তোমরা সচরাচর দেখো না আমাকে নেল পলিশ পরতে, তা আজকে পরছি। পায়ে মনে হয় কত বছর পর পরছি, সেই ছোটোবেলায় পরছি। আঙুলগুলো চেপে যাচ্ছিস কেন? হ্যাঁ, আঙুল এমনি ছেড়ে রাখ। হ্যাঁ, আমি বালিশ নিয়ে এসেছি ছাদে শোবো বলে। বেশ হাওয়া, খুব সুন্দর হাওয়া হচ্ছে। মনে হচ্ছে ছাদেই আজকে সারা রাত বেশ ঘুমাতে ঘাতা, নিচে নামতে ইচ্ছে করছে না। গ্রিন কালারের ছিল। গ্রিন ওই পড়া হচ্ছে না। 2 পা হাত, মায়ের 2 পা বাঁ হাত। আমারও শুধু বাঁ হাতে, ডান হাতে পড়ি না আমি। কমপ্লিট নেল পলিশ পরা। এবার লাইটটা অফ করে একটু ছাদে শোবো, হাওয়াটাকে অনুভব করবো। এখন 10টা বাজে, বাবা চলে এসেছে। তারপরে নিচে যাব। এরোপ্লেন যাচ্ছে, এরোপ্লেন। ওই যে মাঝে মাঝে আলো জ্বলছে। ও এই কোথায় চলে গেল? कैसी लग रही हूँ मैं नेल पॉलिश पहन के বলে নাকি তাই। মা এখন শরবত খাচ্ছিল, তখন শরবত শেষ হয়নি। এখন নিচে যাব। বেশিক্ষণ শুলাম না, 15 মিনিট মতো হবে। এখন 10:15 মতো বাজে। একটু হাওয়াটা কম কম হয়ে গেল, সেই জন্যে নিচে তো যেতে হবে। 2 ঘন্টা প্রায় হতে আসলো এসেছি। তো আজকের ভিডিওটা রান্নাঘর থেকে এন্ড করছি। কালকে আসছি নতুন ভিডিও নিয়ে। সবাই সুস্থ থেকো। শুভরাত্রি, বিদায়, টাটা। টাটা। উল্টো দেখছি, এবার এমন করেই যাবো। নেল পলিশ করেছি।